মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গতি, যে গতির বলি একজন পথচারী। এই ঘটনা গতকাল ঘটেছিল ঠাকুরপুকুরে। রাস্তা ছেড়ে একেবারে বাজারে উঠে পড়ে গাড়ি, পরপর ধাক্কা এবং তাতে মৃত্যু হয় একজনের। ওয়েলকাম টু দ্য হারমিট। সবাই বলে বাংলা ছবির পাশে দাঁড়াতে, তো কিছু সকল সেলিব্রিটিকে বাংলা ছবির পাশে শুয়ে পড়তে দেখলাম, আর এমন শুয়েছিল যে টেনে টেনে তোলা যাচ্ছিল না। তো ঘটনাটা এরম হয়েছিল, কোনো একটা সিরিয়ালের সাকসেস পার্টি করে সকালে বাড়ি ফিরছিল কিছু লোকজন, আর মদের নেশায় অনিয়ন্ত্রিত গাড়ি চালাতে গিয়ে তারা প্রায় 6-7 জনকে ধাক্কা মারে। তার মধ্যে একজন মারা যায়। যার বাড়িতে মারা গেছে সেই লসটা, সেই দুঃখটা শুধু তার আপনজনরাই ফিল করতে পারবে। তো ভিডিওতে আমি এ নিয়ে বেশি মিথ্যে সিম্প্যাথি দেখাবো না। সকালবেলা ওইখান থেকে কতজনকে যে আহত করেছে, কতজনের বাড়ির পরিবার ভেঙেছে তা আমি জানি না। আমার কাছে আমি শুধু এসে দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট আরও কতজনকে যে মেরেছে, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কোনো গ্যারান্টি নেই। কতজন যে হসপিটালে পড়ে আছে তার কোনো গ্যারান্টি নেই। কজনকে দেখলেন গাড়ির মধ্যে? ওরা পালালো কিভাবে? দুজন, 4 জন মারা গেছে। পুলিশ একজনের রিপোর্ট বেরিয়েছে, 4 জন মারা গেছে। আমি জানি 4 জনকে স্পট ডেড করেছে রাস্তার মধ্যে। পুলিশ একজনকে বলছে একজন মৃত, 4 জন মারা গেছে। আমি বলছি আমি নিজে দেখেছি। আমার কনসার্নটা হচ্ছে ভারতের সেলিব্রিটি কালচারটা নিয়ে। যারা হয়তো শুধু সিরিয়ালের সেটের গন্ধ শুকে এসেছে, তাদেরকেও মানুষ এমন মাথায় তুলে রাখে যে ভাবনার বাইরে। শুনলাম অ্যাক্সিডেন্টের পরে ওই সেলিব্রিটিদের রাস্তা থেকে কুড়িয়ে এসি ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাদের সসম্মানে বসিয়ে কথা বলে, আর নিহতদের বাড়ির সাথে এমন বিহেভ করা হয় যেন তারা মানুষ নয়। আমাদেরকে এই ভাইকে যখন থানাতে ডেকে পাঠানো হলো, তখন ওরা ওদের ফ্যামিলির লোক, যারা গাড়িতে যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদের ফ্যামিলির লোক যখন থানায় এসছে, আমাদেরকে থানার বাইরে বলছে আপনারা বাইরে যান। ওদেরকে এসি ঘরে বসিয়ে রীতিমতন চা খাওয়াচ্ছে, এবং ওই মহিলাটা যে গাড়িতে ছিলেন সে ওই তার ফ্যামিলির কোলের ওপর শুয়ে আছে। এইভাবে তাদেরকে রাখা হয়েছে। এতদিনে যারা ইন্ডিয়াতে বসবাস করছে তারা জানে যে এটা কোনো নতুন ঘটনা নয়। এরকম হামেশাই হয়ে থাকে, আর পরেও হবে। যতদিন সাধারণ মানুষ এই 2 টাকার রুচিহীন কেয়ারলেস লোকগুলোকে সেলিব্রিটি মনে করবে, ততদিন এগুলো হবে। কিন্তু ব্যাপারটা হলো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। আমি দেখলাম জিৎ, দেব, প্রসেনজিৎ, যারা বাংলা সিনেমার প্রথম সারির সেলিব্রিটি, তারা কিছু বলছে না। এমনিতেও বাংলা সিনেমার একটাই সারি, তাতে যারা আছে তাদেরকেই মানতে হবে, তো তারা কিছু বলছে না। নিজের স্বার্থ ছাড়া এরা ক্যামেরার সামনে আসে না। প্রসেনজিতের ভূমিকাটা পুরনো সিনেমায় দেখানো মেয়েদের মতো, নিজের কোনো স্ট্যান্ড নেই। জিতের ভূমিকাটা পুরনো সিনেমায় দেখানো নতুন বউদের মতো, সবসময় ঘোমটা দিয়ে থাকে। আর দেব পুরনো সিনেমার রোমান্টিক হিরোদের মতো বিহেভ করে, সবসময় একটা ভদ্র হাসি খুশি দেখায় নিজেকে। তাছাড়া অনির্বাণ নামের একটা আঁতেল আছে, যে কোনো ইন্টারভিউতে বেশি জ্ঞান মার্কা কথা বলে, সবসময় কঠিন কঠিন কথা থাকে তার মুখে। কিন্তু এই সময়ে কারো মুখ থেকে কিছু বেরোচ্ছে না। আর বাংলায় একটা পুলিশ প্রজাতি আছে, যাদের একটু বড়লোকি চাল দেখলে ময়না ছলাক ছলাক করে। কিছুমাত্র সম্মান নিজেদের নেই, কিছুমাত্র ন্যায় দেওয়ার ক্ষমতা নিজেদের নেই। দিনের বেলায় গাড়ি চাপা দেওয়া হয়, দিনের বেলায় মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তবু পুলিশ কী সুন্দর যত্ন করে তাদের। যাদের চড় থাপ্পড় মারতে মারতে জেলে পড়া উচিত, তাদের কী সুন্দর খাতির করতে পারে এরা। আগে বাংলা সিনেমার একটা ঐতিহ্য ছিল। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এদের নিয়ে পড়াশোনা করলে জানবে এরা নিজেদের ক্রিয়েটিভ সত্তাকে বাঁচিয়ে রাখতে কী না কী করেছে। তারা যে লড়াই করে বাংলা তথা ভারতের আর্ট আর কালচারের ভিত তৈরি করে গেছিল, তাকে প্রতিদিন ভাঙছে এই উচ্ছৃঙ্খল সেলিব্রিটিরা। এরা নিজেই নিজেদের সেলিব্রেট করে, মানে একটা অদ্ভুত জগতে বাঁচছে এরা। এদের সবথেকে বড় ফ্যান যারা, তাদেরকেও যদি এদের সঙ্গে 2 দিন রাখা হয়, তারাও এদেরকে ঘেন্না করতে শুরু করবে। শেষে একটা কথা বলি, ঘটনাটা যা হলো সেখানে আমরা সেলিব্রিটি যাদের বলছি, তারা সবথেকে নিকৃষ্ট মানুষ হিসেবে প্রমাণিত হলো। পুলিশ অপরাধীদের মতো কাজ করলো, কিন্তু যে টোটো চালকটা আহতদের হসপিটালে নিয়ে গেছে, যে মানুষটা তাদের হেল্প করেছে, যে ডাক্তারটা তাদের চিকিৎসা করেছে, আমরা তাদের সেলিব্রেট করতে পারি। টোটোতে করে নিয়ে গেছি, কোনো দিকে আমাকে ব্যবস্থা করে দিনি। একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম পুলিশের কাছ থেকে, তাও পর্যন্ত দিইনি। পুলিশের গাড়ি ছিল না, পুলিশের কোনোভাবে হেল্প করিনি। এমনকি আমি পায়ে ধরেছি পুলিশকে, আব্বাকে ভেন্টিলেটর, সেটাও আমাকে পর্যন্ত বলে হবে না, ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে। পুলিশ বলেছে পুলিশ ওর গাড়িতে ওই খুনিগুলোদের নিয়ে গেছে, আমার সামনে নিয়ে গেছে। ওই খুনিগুলোদের পুলিশ ওদের গাড়িতে তুলে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে যায়নি। আমার বাবাকে পাড়ার লোকরা লাস্টে রিক্সা করে তুলে নিয়ে গেছে। পুলিশ ওই খুনিগুলোদের আমাকে সরিয়ে দিয়ে, আমি যখন ওই লোকটাকে ধরেছি আমাকে সরিয়ে দিয়ে পুলিশ ওই লোকটাকে নিয়ে
এখন মানুষের বোঝার সময় এসেছে আমরা কাকে ভগবান বলবো আর কাকে না। যেদিন আমাদের বাড়ি থেকে অনেক দূরে কোনো ছবির প্রমোশনে জিৎ আসবে কিংবা প্রসেনজিৎ কোনো দোকান উদ্বোধন করতে আসবে, আমরা কি কষ্ট করে তাদের দেখতে যাব, নাকি বাড়ির পাশের মানুষটার কষ্ট হলে হেল্প করব, সেটা আমাদের ভাবতে হবে। যারা বলে শিরায় শিরায় রক্ত আমরা দেবের ভক্ত, তাদের শরীরের সব রক্ত বেরিয়ে গেলেও দেব কি কিছু বলবে, সেটা ভাবার সময় এসেছে। থ্যাংক ইউ।